يا رب كنت أجمل। ফিলিস্তিনের গাজাবাসীর আর্তনাদেও মুসলিম বিশ্ব যখন নির্বাক, তখনই প্রতিরোধে নেমেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে দেশটির সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন আর মিসাইল আঘাত হানছে হুথিরা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির এই দুঃসাহসিক প্রতিরোধ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এ যেন শুধু সামরিক প্রতিরোধ নয়, এক অসম সাহসী জাতির আত্মমর্যাদার লড়াই। লোহিত সাগরের বুকে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজগুলো হয়ে উঠেছে তাদের লক্ষ্যবস্তু। এছাড়া ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে মাঝে মধ্যেই ছোড়া হচ্ছে অত্যাধুনিক মিসাইল। এতে করে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ পৌঁছেছে চরমে। সেই কারণে ইসরায়েলে বিনিয়োগ করতে দুবার ভাবছেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দখলদার ইসরায়েলের অর্থনীতি। এর মধ্যেই ইসরায়েলে বিনিয়োগ না করতে নতুন করে বৈশ্বিক কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাদ। রবিবার এক বিবৃতিতে বিদেশি বিনিয়োগকারীদের সতর্ক করে তিনি বলেছেন, যে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান যদি এই অগ্নিগর্ভ ভূমিতে তাদের শেকড় গেড়ে থাকে, তবে তা এক মরণ ফাঁদ। ইসরায়েলের পরিবেশ অত্যন্ত অনিশ্চিত হয়ে উঠছে জানিয়ে ইসরায়েলে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলোকে উদ্দেশ্য করে মাহদি আল মাসাদ বলেন, এই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন। তাই বিলম্ব না করে দ্রুত এখান থেকে চলে যান। সতর্ক করার পরেও ইসরায়েলে কার্যক্রম চালিয়ে যাওয়া যে কোনো প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাহদি আল মাসাদ বলেন, প্রয়োজনে আমরা আগামী কয়েক দিনের মধ্যে আরও ব্যবস্থা নিতে পারি। বিষয়টি ইসরায়েলে বিনিয়োগকারী কোম্পানিগুলোকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলবে। ইয়েমেনি সতর্কতা এড়িয়ে চলার অর্থ হল একটি দুর্বল পরিস্থিতির উপর বাজি ধরা। বিষয়টি অপ্রীতিকর পরিণতি ডেকে আনতে পারে বলেও পুনরায় সতর্ক করেন এই ইয়েমেনি কর্মকর্তা। দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার সমালোচনা করে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাদ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধমূলক প্রশাসন বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভাবে না। তারা নিজেদের এজেন্ডা পূরণের জন্য বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিয়ে জুয়া খেলছে। যেই সরকার গাজায় নিজেদের বন্দীদের ভাগ্য নিয়ে চিন্তিত নয়, তারা বিদেশি কোম্পানি বা বিনিয়োগকারীকেও রক্ষা করবে না। 2023 সালে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকেই প্রতিশোধের আগুনে ফুঁসে উঠছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোর উপর অবরোধ আরোপ করার পাশাপাশি মিসাইল হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। শুধু তাই নয়, ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর বেন গুরিয়নেও লাগাতার হামলা চালিয়ে আসছে হুথিরা। হামলার কারণে ইসরায়েল থেকে ফ্লাইট গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। এতে করে ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এবার ইয়েমেনি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যানের হুঁশিয়ারির পর ইসরায়েলে হামলার পরিধি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তেমনটি হলে আরও খারাপ সময়ের মুখোমুখি হতে পারে ইসরায়েলের অর্থনীতি।